হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। এটা হচ্ছে বেক পাস্তা। যারা বাসায় পাস্তা পছন্দ করে না তারা একবার হলেও এই পাস্তাটা ট্রাই করবেন। এটা খেতে অনেক অনেক মজা। চলুন শুরু করা যাক। এখানে আমি 2.5 কাপ পাস্তা ফুটন্ত গরম পানিতে 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ এবং তেল দিয়ে নিব। এখন পাস্তাটা দিয়ে নিচ্ছি। আমি এটা 8 থেকে 10 মিনিট মতো রান্না করব। আমি এখানে একটা প্যানে হালকা কিছু তেল দিয়ে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসগুলো একটু ভেজে নিব। মাংসতে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কারি মশলা, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। একটা প্যানে আমি এখানে 2 টেবিল চামচের মতো বাটা নিয়ে নিলাম। এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ময়দা 3 টেবিল চামচ। ময়দাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব একটু ব্রাউন কালার আসার জন্য। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2 কাপের মতো ঠান্ডা দুধ। এখানে ঠান্ডা দুধটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর দলা পেকে যাবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, কিছুটা গোলমরিচ আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য লবণ এবং চিনিও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি প্যানে আবার 1 টেবিল চামচের মতো বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিব এবং কিছুটা মিক্স হার্ব দিয়ে একটু ভেজে নিব। মিক্স হার্ব আর রসুনের যে ফ্লেভার, এটা আপনার পুরো ঘরে ছড়িয়ে পড়বে, এত সুন্দর একটা গ্রান বের হয়। এখন আমি এখানে কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আবার ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে সবগুলো পুড়ে যাবে, আর এটা পুড়ে গেলে এটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি এখানে কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। আমি এটা হালকা এরপর আমি এখানে টমেটোর পেস্ট দিয়ে নিচ্ছি। আমি টমেটোকে হালকা সিদ্ধ করে চামড়াটা ছড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি দুটো ভালো করে ভেজে নিব। স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা সসও দিয়ে নিচ্ছি। টমেটো পেস্টের সাথে সসটা দিলে এটা খেতে আরো বেশি মজা লাগে। আর এখানে আমি কিছু চিলি সসও দিয়ে নিচ্ছি। দুটো আমি একটু ভালো করে ভেজে নিব, সবগুলোর সাথে মিক্স করে নিব। সবকিছু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হোয়াইট সসটা, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এখন সবকিছু আমি একসাথে মিক্স করে নিব। কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে নিব। এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিলাম। আমি চিলি ফ্লেক্সও দিয়ে নিলাম। আসলে এখানে আমার কিছু ক্লিপস ডিলিট হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। আসলে এরপরে এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে হালকা রান্না করলে পাস্তাটা হয়ে যাবে। পাস্তাটা হওয়ার পরে ওটা নামিয়ে ওটার উপরে আমি বেশি করে চিজ দিব লেয়ারে লেয়ারে। এখানে যত বেশি চিজ দিবেন তত খেতে তত বেশি মজা লাগবে। আমি এখানে দিয়েছি চিজ, আপনারা চাইলে স্লাইস চিজও দিতে পারেন। ভিতরের লেয়ার থেকে উপরের লেয়ার একটু বেশি চিজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও অনেক সুন্দর দেখাবে এবং খেতেও অনেক মজা লাগবে। আমি এখানে সৌন্দর্যের জন্য কিছু অলিভ কেটে তার এর উপরে দিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি ওভেনে দিব, প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিট বেক করব, কারণ এটা আগে রান্না করা, এটা বেশি বেক করার দরকার নেই। শুধু চিজটা গলে গেলেই আমি এটা নামিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখছেন তো অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও মজার রেসিপি নিয়ে হাজির হব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।